আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে কাজ না বলতে গেলে ছোট একটা পরামর্শ বা সমাধান নিয়ে আসছি, যেটা অনেকেই সচরাচর পারে না বা করতে পারে না। তো চলুন দেরি না করে আসলে দেখান যাক। আমি আসলে আজকে যেটা কথা বলতে সেটা হচ্ছে জিপ ফাইল, ঠিক আছে, বা এক্সট্রাক্ট ফাইল যেটাকে বলা হয়, অনেকেই করতে। তো সেটা কিভাবে করতে হয় আমরা একটু সেভাবে দেখাই। কোনো ফোল্ডার বা কোনো ছবি বা কোনো কিছু জিপ করি, তাহলে সেটা আমরা কিভাবে আসলে করব, ঠিক আছে। এটার শর্টকাট হচ্ছে যে আমরা যদি কোনো একটা ফটো করি বা কোনো একটা যদি ফাইল করি, সেক্ষেত্রে ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে প্রথম অবস্থায়, দেন মাউজের বাম পাশে ক্লিক করলে আমাদের এরকম অপশন আসবে। যাদের উইন্ডোজ 10 তাদের এরকম হয়তো অপশন আসতে পারে, আর যাদের উইন্ডোজ 7 চালায় বা 11 চালায় বা 8 চালায়, সেক্ষেত্রে আদার যেরকম উইন্ডোজ অপশন থাকে সেরকম আসবে, যেরকম শো মোড দিলে যেরকম আগে এরকম অপশন আসবে, ঠিক আছে। তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এরকম অপশন আসবে। দেন আমাদের হচ্ছে যে শো মোড দেওয়ার পরে অ্যাড টু অ্যাচিভ দিতে হবে। অ্যাড টু অ্যাচিভ দেওয়ার পরে আমাদের এক্সট্রাক্টটা হয়ে যাবে। তো আমি আরেকবার একটু দেখাই, যেটা আমরা ফাইল করব বা ছবি করব বা কোন ডকুমেন্ট করব, সেটাকে মাউজের বাম পাশের বাটনটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে শো মোড দিয়ে অ্যাড টু অ্যাচিভ করতে হবে। দেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। দেন আমরা যদি এখানে ওকে দিই, তাহলে কিছু সময়ের মধ্যে প্রসেসিং হচ্ছে, হওয়ার পরে সুন্দর একটা জিপ হয়ে আলাদা একটা ফাইল তৈরি হবে। তো এইভাবে জিপ করতে হবে। দেন হচ্ছে এই ফাইল আমাদের এখানে টোটাল আমরা একটু দেখা, এখানে টোটাল হচ্ছে যে 393টার মতো আমাদের এখানে ফাইল আছে। তো আমরা এটা যদি পাঠাই তাহলে দিতে অনেক সময় লাগবে বা একটা একটা করে দিতে হবে। তো আমরা যদি জিপ করি, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা যাকে পাঠাবো সে দ্রুত পেয়ে যাবে এবং সবগুলো একসাথেই পেয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিও এত পর্যন্তই। আশা করি আপনাদের সাথে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে তুলনায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।